ইহকাল ছেড়ে আমাদের ছেড়ে পরকালে চলে গেছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমাদেরকে বলার মতো এখন কিছুই নেই। শুধু ওনার মৃত্যুর সংবাদ শুনে আমরা আল্লাহর কাছে দুয়া তুলে মুনাজাত করি, আল্লাহ তুমি আমার বোনকে, আমাদের নেত্রীকে তুমি বেহেশত দান করো। আমাদের ফুলগাজী আমাদের বংশের শেষবার্তি বেগম খালেদা জিয়া আজ সকাল 6টা বাজে ইন্তেকাল করেছেন। সব কিছু শেষে আমরা জানতাম যে আমাদের সকল কিছু ছেড়েও আমাদের একটি আশ্রয়স্থল ছিল। উনি গত কিছুদিন যাবৎ অসুস্থ সেন্সলেস থাকলেও আমরা একটি আশা রাখতাম যে আসবেন, আমাদের মাঝে ফিরে আসবেন, বলবেন কথা, বা আমাদের একটি যে আশা ছিল আজ সেই আশার প্রদীপ নিভে গেল। উনি যে অবশ্যই নেত্রী হিসেবে একদম পরিচিত হয়ে গেছে, উনি যে বাংলার মাটিতে মৃত্যুবরণ করছে, হ্যাঁ ওনারই তো বলে আজ বর্তমানে তারেক রহমান সাহেব ওনার মাকে যে দাফন সম্পন্ন করব, এটা আমি পুরানা লোক হিসাবে তাকেও দোয়া করি এবং খালেদা জিয়ার আক্তার মাগফিরাত কামনা করি, ওনারে যেন আল্লাহ বেহেশতবাসী করো। এখানে সেরু গ্রামে কর্তৃক বাড়ি আসছে, ওনার বাপ দাদা যা পূর্বপুরুষ এখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত, সবাই দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা ওনাকে উচ্চ মাকাম আতা দান করে। সবাই দোয়া করিবেন। উনি শুধু দেশের নেত্রী না, উনি সবার নেত্রী, উনি আন্তর্জাতিকভাবে নেত্রী। উনি ওনার মতন দেশপ্রেমিক নেত্রী দ্বিতীয়বার জন্মগ্রহণ করিবে, আমার মনে হয় না 100 বছরে এরকম নেত্রী আসবে।